জয়, বেলা বাড়ার সাথে সাথে তো বাজারে ক্রেতা বিক্রেতাদের সমাগম আরো বেশি হয়েছে। কারোর সাথে কথা হয়েছে কিনা আপনার? আর নিত্যপণ্যের দর নিয়ে কি বলছেন তারা? আপনি যেমনটা বলছেন যে আমি ইলিশ দেখাতে চাচ্ছি, ইলিশ মাছের কোনো কমতি নেই। তো ইলিশের দামটা আমরা দেখছি অনেক 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 বেশি, যেহেতু পহেলা বৈশাখ সবাই ইলিশ মাছের কিন্তু স্বাদ নিতে সবাই চায়। কিন্তু ইলিশের দাম যেভাবে বিক্রি করা হচ্ছে, আমরা দেখছি বড় সাইজের যে ইলিশটা, সেই ইলিশের দামটা কিন্তু 2000 টাকা করে তারা বিক্রি করছে। আর একটু ছোটো সাইজের যে ইলিশ, সেই ইলিশের দামটা কিন্তু আমরা দেখছি একটু অনেক এখানে 1600 টাকা করে তারা চাচ্ছে। একই সাথে অন্যান্য যে মাছ আছে, অন্যান্য মাছের দামও কিন্তু আমরা দেখছি অনেক বেশি। তার কারণে এখানে যারা ক্রেতা বাজার করতে এসছেন তারা যেমনটা জানিয়েছেন যে মাছের দামটা যেভাবে দেখা যাচ্ছে সেইভাবে কিন্তু আমরা দেখছি মাছের দামটা একটু অনেক বেশি। আমরা একটু কথা বলতে চাচ্ছি, আপনার সাথে কথা বলতে চাচ্ছি, আপনার সাথে কি কি মাছ আছে আপনার এখানে, দাম এত বেশি কেন? এখন মাছ তো শর্ট, সেই জন্য দাম বেশি। মাছ ধরা 13 তারিখে বন্ধ, যা চলে আসছে তারপরেও মাছের দাম বেশি। মাছের সংকট, জি, মাছ পাইতেছে না। ইলিশটা এটা হলো ফ্রিজিং ইলিশ। এটা আমাদের 1900 কিনে আমরা 2000 বেচতেছি, আর নতুনটা 1500 কিনে 1600 টাকা বেচতেছি। ছোট 800 গ্রাম 700 গ্রাম। ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি এখানে ইলিশ মাছ আছে, কিন্তু দেখা যাচ্ছে ইলিশের দামটা কিন্তু অনেক বেশি। একই সাথে মাছের পাশাপাশি আমরা একটু মাংসের বাজারটা দেখানোর চেষ্টা করছি। খাসির মাংস ঝুলিয়ে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। তো এখানে খাসির মাংস বিক্রি করা হচ্ছে 1200 টাকা কেজিতে তারা বিক্রি করছে, আবার কোনো জায়গায় 1250 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। তো খাসির মাংস কিন্তু এখন বিত্তবানদের দখলে চলে যাচ্ছে। গরু মাংস বিক্রি করা হচ্ছে 950 টাকা থেকে 900 টাকা কেজিতে তারা বিক্রি করছে। একই সাথে যে ব্রয়লার মুরগি আমরা একটু দেখাতে চাচ্ছি, ব্রয়লারের দামও কিন্তু আমরা দেখছি কিছুটা বেড়েছে। 210 টাকা থেকে 220 টাকা কেজিতে তারা বিক্রি করছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে বরিশালের মিরনের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঢাকা, চট্টগ্রাম, বরিশাল সব জায়গায় কিন্তু বাজার দর একই অবস্থায় আছে। আপনি যেমনটা জানাচ্ছিলেন মাংসের বাজার এবং কাঁচা বাজার সহ সবজির বা অন্যান্য বাজারের খবর। আমি আছি বরিশালে আমরা যে কাঁচা বাজারে আগের বুলেটিনে যেমনটা আমরা জানিয়েছিলাম যে সব সবজির দামই কিন্তু ঊর্ধ্বমুখী, অর্থাৎ 80 টাকার নিচে কোনো সবজি কিন্তু মিলছে না। যেমনটা আমরা দেখলাম যে করলা 80 টাকা বিক্রি হচ্ছে, পটল 80 টাকা বিক্রি হচ্ছে, শশা 50 থেকে 60 টাকা। লেবুর দাম এখনও সেই ঈদের মতোই রয়েছে, লেবুর দাম বিক্রি হচ্ছে 60-70 টাকা। তবে সবচেয়ে স্বস্তির বিষয় হচ্ছে যে অন্যান্য বিষয় থেকে মুরগি এবং মাংসের দাম আগের যে দাম ছিল তার থেকে অনেকটাই কমে আসছে। আমরা দেখলাম যে ব্রয়লার মুরগি যেটা বিক্রি হচ্ছে 190 টাকা এবং সোনালি বিক্রি হচ্ছে 290, আর লেয়ার সেটা বিক্রি হচ্ছে 300 টাকায়। মাংসের দাম যেটা আমরা ঈদের পরপর অনেক দাম লক্ষ্য করেছিলাম যে মাংসের দাম ক্ষেত্র বিশেষে 800-900 টাকায় বিক্রি হচ্ছে, সেই মাংসের দাম আজকে আমরা দেখলাম যে বরিশালে অপেক্ষাকৃত কম, 750 টাকার মধ্যে বিক্রি। আজকে মাংসের দাম কেমন যদি একটু জানান। স্যার, আজকে মাংসের দাম এখন ঈদের চেয়ে অনেকটা কম, আগের চেয়ে এখন হয়েছে যে 750 টাকা আগে রেডি আই পড়ছে। যেমনটা বলছে যে মাংসের দাম অনেকটাই কম, তবে অন্য যে বাজার পণ্য সেই দাম কিন্তু স্বস্তি থাকলেও চালের দামে কিন্তু অস্বস্তি এখনও রয়েছে। অর্থাৎ মিনিকেট চাল বিক্রি হচ্ছে 87 বা 84 টাকা এবং সাধারণ যে মোটা চাল সেটি বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা কেজি দরে। এই ছিল মূলত বরিশাল থেকে আমার কাছে বাজার দরের সর্বশেষ পরিস্থিতি। একই তথ্য জানতে যাব সাভারে, সেখানে আছে আমাদের সহকর্মী নাজমুল। সাভারে আজকে বাজার দর কেমন দেখছেন আপনি জানাবেন। মিরন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বরিশাল থেকে জানাচ্ছিলেন, এই মুহূর্তে রয়েছি সাভারের মোহাম্মদিয়া কাঁচা বাজারে এবং আমি যেখানে রয়েছি যে পাইকারি বাজারে। আমার পাশে যে দেখতেই পাচ্ছেন যে করলা বিক্রি করা হচ্ছে 45 টাকা কেজি এবং ঢ্যাঁড়স বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং একদম ফ্রেশ ঢ্যাঁড়স এবং
বেগুন বিক্রি করা হচ্ছে 40 টাকা কেজি। আমরা যদি একটু কথা বলি আপনার সাথে, এই যে বেগুন ঢেঁড়স কত করে বেচছেন এবং করলা? ঢেঁড়স 40 টাকা কেজি, আর করলা 45 টাকা কেজি, আর বেগুন 40 টাকা, 35 টাকা, 30 টাকা। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে এখানকার যে দোকানদার তিনি আসলে বলছিলেন কত করে বেচছেন, এবং আমি যদি এখানকার টমেটো কিন্তু এখন 25 টাকা কেজি বিক্রি করা হচ্ছে। কাঁচামরিচ আমি যদি একটু আপনার সাথে একটু কথা বলি যে আজকের বাজারে মরিচ এবং অন্যান্য জিনিসপত্র দাম কেমন? সব কিছুর বাজারই একটু কমতির দিকে, ঠিক আছে, মানে স্বাভাবিক দাম আছে, ঠিক আছে, একটু কমের দিকেই, যে ওখানে যেই রেটে কিনতেছে ওই রেটে এখানে নেই, খুবই কম। কারণটা কি এত কম? কারণটা কাস্টমার কম, কালকে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টির পরিবেশটা একটু মানে ঠান্ডা, তো এই জন্য বেচাকেনাটাও ঠান্ডা। অনেক ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন, এবং আমরা যদি এখানকার বাজার আপনি দেখতেই পাচ্ছেন যে দাম কিন্তু খুব কম, এবং যেটা একদম নাগালের মধ্যে রয়েছে, এবং যে এখানকার যে জিনিসপত্র কাঁচা বাজারের যে পণ্য সবই কিন্তু একটু নাগালের মধ্যে রয়েছে। এই ছিল আমার কাছে সাভারের বাজারের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে। লাইবা জান্নাত আপনার কাছে। ধন্যবাদ লাইবা, আপনার সাথে গত সংবাদেও যুক্ত হয়েছিলাম এবং আপনাকে জানাচ্ছিলাম যে ঈদ পরবর্তীতে এটি দ্বিতীয় শুক্রবার, এবং দ্বিতীয় শুক্রবার তুলনামূলক ঢাকামুখী মানুষ অনেকটাই ফিরে এসেছেন। সেই জায়গা থেকে বাজারে ক্রেতা সমাগমও অনেকটা রয়েছে। ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে আসলে ঈদ পরবর্তীতে সবজির বাজারটা অনেকটাই চাঙা থাকে, সেই জায়গা থেকে সবজির বাজারে কিন্তু অনেকটাই ভিড় রয়েছে। গত সংবাদে বলছিলাম যে বাজার এখনোটা গুছিয়ে উঠতে পারেনি, কিন্তু এখন কিন্তু বাজার গুছিয়ে হচ্ছে, ক্রেতা সমাগম হচ্ছে। এবং আপনাকে যদি একটু বাজার পরিস্থিতি জানাতে চাই, কাঁচা আম এই সপ্তাহে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা কেজি, বাঁধাকপি মিষ্টি কুমড়া 30 থেকে 40 টাকা এবং করলা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দেশি শসা 50 থেকে 60 টাকা কেজিতে, লতি প্রতি আঁটি 50 থেকে 60 টাকা, পেঁপে 70 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে, লম্বা বেগুন 60 টাকা এবং গোল বেগুন 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পটল এই সপ্তাহে বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকা এবং ঢেঁড়স 50 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। লাউ প্রতি পিস আকার ভেদে 70 থেকে 80 টাকা এবং এলাচি লেবু 50 থেকে 60 টাকা হালিতে কিন্তু বিক্রি হচ্ছে। সেই জায়গা থেকে ক্রেতারা বলছেন, আসলে ক্রেতা বিক্রেতাদের উভয়ের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলে দাম সবজির বাজারে কমবে, এবং ক্রেতারা বলছেন দাম কিছুটা কম হলেও আসলে নাগালের বাইরে, তারা আরেকটু কম দামে আসলে গ্রীষ্মকালীন সবজিগুলো চাইছেন। এখান থেকে এই ছিল সর্বশেষ।